নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই পিবি জানা টুনি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর আমি পূজা, আমি আন্তরিকতার সাথে সমস্ত দর্শক বন্ধুকে জানাই ধন্যবাদ। সুন্দরবন জঙ্গলে একটি কালো কাক থাকতো, আর সেই কালো কাকটি সারা দিন রাত পরিশ্রম করে কাঠ কাটতো আর সেই কাঠ বিক্রি করে তার ঘর সংসার চালাতো। আর এইদিকে থাকতো একটি টুনি পাখি, কিন্তু টুনি পাখি খুব গরিব, তার কোনো টাকা পয়সা নেই। তাই টুনি পাখি ঘরে ফিরে দেখে তার ঘরে খাবার নেই। তাই সে বলতে থাকে, হে ভগবান, আমি এখন কোথা থেকে খাবার পাবো? আমার ঘরে তো চাল ডাল কিছুই নেই, আমাকে একটু ভিক্ষা করতে যেতে হবে, তাহলে আমি কি খাবো? এই বলে সে বেরিয়ে পড়ে ভিক্ষা করতে। তারপরেই কিছু দূর যেতে যেতেই দেখতে পায় একটি প্রজাপতিকে কেউ আটকে রেখেছে। তখন দেখে বলে, এ বাবা, এই তো প্রজাপতি। এ বাবা, এত সুন্দর প্রজাপতিকে কে আটকে দিল বলো তো? একে তো খুলে দিতে হবে। আচ্ছা, আমি একে খুলে দিই, কারণ একে তো আটকে রাখাটা ঠিক না। ওর তো জীবন আছে, ওর তো উড়ার টাইম, ও উড়বে। তাই প্রজাপতিটিকে খুলে দেয় আর প্রজাপতিটি মনে সুখে উঠতে চলে যায়। তারপরে সে বলে, আমি তো প্রজাপতিকে মুক্তি করে দিলাম, কিন্তু আমি কি খাবো? আমার তো ঘরে কিছুই খাবার নেই, আর আমি খেতে না পেলে তো আমি মরেই যাবো। আর যাই হোক, না পাই না পাবো, কিন্তু একটা প্রজাপতিকে তো মুক্তি দিয়েছি, এটাই অনেক বড় কথা। ভগবান, আমি যদি কোনো খারাপ কাজ করে থাকি তার মধ্যে তো এটা একটা ভালো কাজও করলাম। ঠাকুর, আমার খাবারের বন্দোবস্ত করে দিও। তারপরে টুনি পাখি সেখান থেকে উড়ে বাড়ি ফিরে যায়। পরের দিন সকাল হয়ে যায় আর টুনি পাখি আবারও সেই খাবার জোগাড় করার ধান্দায় চলে যায়। আর এইদিকে জোর বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টির কারণে টুনি পাখির বাসাটাও বন্ধুরা ভেঙে পড়ে যায়। তারপর টুনি পাখি বৃষ্টির মধ্যেই সেখানে আস্তে আস্তে ফিরে আসে, এসে দেখে যে তার বাসা ভেঙে গেছে। তাই সে কান্না করতে থাকে, হে ঠাকুর, তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে? আমাকে যত কষ্ট কি আমাকে দিতে হয় ঠাকুর? তুমি আমার এই ঘরটা ভেঙে দিলে, আমার কাছে তো আর কোনো পয়সাও নেই, আমি কোথায় থাকবো? আমার না পাই খেতে ঠিক মতো, আর না পাই থাকতে, আমি এখন কি করি? আচ্ছা, ওই কালো কাক আছে না, ওদের বাড়িতে যাই। ওর বাড়িতে গেলে ও যদি আমাকে একটু সাহায্য করে থাকতে দেয়, তাহলে আমি কটা দিন ওখানে কাটিয়ে তারপর আবার আমি একটা নতুন বাসা বানিয়ে নেব বলে টুনি পাখি চলে যায় কালো কাকের বাড়িতে। কিন্তু কালো কাকের বাড়িতে গিয়ে ঠকঠকায়। তারপর কালো কাক বলে, কে কে তুমি? আমি টুনি, আমাকে একটু তোমার ঘরে থাকতে দাও, দরজাটা খোলো না। আরে, আমার ঘরের দরজা খুলছে না, আমার এই বৃষ্টিতে ঘরের দরজা আটকে গেছে। তুমি অন্য কোথাও যাও, আমার কাছে এসো না। সহ্য সব সবাই আমার কাছেই চলে আসে, যেন আমি যেন এখানে দান ছত্র খুলে রেখেছি। তারপরে বলে, দাদা, তুমি একটা কাজ করো না, ভারী কিছু জিনিস দিয়ে তোমার গেটটা ধাক্কা মারো, তাহলে গেটটা খুলে যাবে। কালু দাদা, আমাকে একটু সাহায্য করো, আমি বড় বিপদে পড়েছি। আগো, তুমি যাও এখান থেকে। এমনি আমার ছোট্ট বাসা, এই ছোট বাসায় আমি নিজেই থাকতে পারি না, আবার তোমাকে কি করে থাকতে দিই বলো দেখি? তুমি যাও যাও, অন্য কোথাও গিয়ে অন্য কোনো বন্ধুর বাসায় যাও, আমি তোমাকে থাকতে দিতে পারবো না। দেখো, এই বৃষ্টির মধ্যে আমাকে আর তুমি কোনো ঝামেলার মধ্যে ফেলো না, তুমি বুঝেছো? তুমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করো। পরে সেখান থেকে টুনি কাঁদতে কাঁদতে বলে, ভগবান, এই জঙ্গলে কি আমার মতো দয়ালু কেউ নেই? সবাই আমার সাথে এরকম করছে, আমি কোথায় যাব? কি করব? কি খাবো? আমি তো এটা ভাবতে ভাবতেই অবাক হয়ে যাচ্ছি। ঠাকুর, এর থেকে তো ভালো ছিল আমার মরে যাওয়া। তারপরে টুনি পাখি সেখান থেকে চলে যায়। তারপর যেতে যেতে ঘবার বাসার কাছে ফিরে আসে, এসে বলে, হে ঠাকুর, বাসাটা এইভাবেই থাকতে হতো, আমার কাছে তো অন্য কোনো বাসাও নেই।
পাখি উড়ে চলে যায় অন্য জঙ্গলের দিকে। তারপর আবার সকাল হয়ে যায়। টুনি পাখি জঙ্গলে খুঁজতে খুঁজতে এসে দেখে একটি মিষ্টি প্রজাপতি তাকে বলে, কে গো, তুমি এখানে কোথা থেকে এলে? কোথা থেকে এলে? কোথায় বাড়ি তোমার? আমার কোনো বাড়ি নেই, আমার কিচ্ছু নেই। আমি না পাই খেতে আর না পাই থাকতে। তুমি যদি আমাকে একটু সাহায্য করো, আমার অনেক বড় উপকার হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে সাহায্য করার জন্য এখানে এসেছি। কারণ তুমি তো আমাকে মুক্ত যে করেছিল, সেই মুক্ত থেকে তুমি আমাকে মুক্তি দিয়েছিলে। তাই তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি টুনি পাখি। তুমি কোনো চিন্তা করো না। কিন্তু বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তারপরে টুনি পাখিকে অনেক অর্থ দেয়। আর সেই অর্থ নিয়ে তারপর টুনি পাখি মনে মনে ভাবে যে ভগবান বলে সত্যিই কোনো জিনিস আছে। তারপর পরের দিন সকালবেলা টুনি পাখি লিচু গাছের বীজ কিনে নিয়ে গিয়ে সেই জমিতে পুঁতে দেয়। আর তারপরে বলে, হে ভগবান, তুমি দেখো আমি যেন এই বীজ থেকে গাছ পাই, আমার গাছ থেকে ফল পাই। যেন আমি সেই ফল বিক্রি করে যেন আমি পেটে খেতে পাই, থাকতে পাই। আর আমার মতো যারা গরিব পাখি আছে তাদের যেন সাহায্য করতে পারি। বলেই সে ওখান থেকে চলে যায়। তারপরে সে আবার দুদিন পরে গিয়ে দেখে যে সেই লিচুর বীজ থেকে গাছ বেরিয়েছে। সে দেখে খুব খুশি হয় আর বলে, বাবা, আমার তো অনেক লিচু গাছ বেরিয়েছে। আর সত্যি ভগবান তুমি আছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই লিচু গাছ থেকে লিচু হলে বিক্রি করে আমি গরিবদের দান করব, আর নিজেও ভালো খাবো আর ভালো করবো, ভালো মাখবো আর ভালো জায়গায় থাকবো। কিন্তু এই লিচু গাছে তো জল দিতে হবে, জল কোথায় পাবো? হে ভগবান, তুমি একটু দেখো, এত যখন উপকার আমার করলে, তাহলে আরেকটু উপকার করো। তুমি একটা বৃষ্টি দিও, আর সেই বৃষ্টির জলে আমার গাছগুলো সুন্দর হবে আর গাছ থেকে ফসলও ভালো হবে। এই বলে টুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায়। তারপরে আবার 2-3 দিন হয়ে যায়। 2-3 দিন হয়ে যাওয়ার পর আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তখন টুনি পাখি বলে, বাবা, সত্যি ভগবান তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তুমি সত্যি যদি আমার সাথে না থাকতে, আমার এইরকম ভাবে আমি কিচ্ছু করতে পারতাম না। আমার গাছটাও জল পেল আর আমার মনের ইচ্ছাও জানি পূরণ করবে তুমি। বলে টুনি পাখি গাছ এরকম বলতে বলতে পরের দিন সকাল হয়ে যায়। তারপর টুনি পাখি তার জমিতে গিয়ে দেখে ওরে বাপরে, কত লিচু! হে ভগবান, তুমি আমার কথা শুনেছো, তোমাকে কোটি কোটি প্রণাম। এত লিচু বিক্রি করবো বাজারে, আর আমি নিজেও খাবো। আর আমার মতো যারা না খেয়ে থাকে, যাদের থাকার জায়গা নেই, তাদেরকে আমি বাসস্থানও দেবো, আবার আমি তাদেরকে খাবারও দেবো। ভগবান, তুমি আমার সাথে থেকো সবসময়। সবই তো হলো বন্ধুরা, কিন্তু আমাকে এখন লিচুগুলো পাকা অবধি অপেক্ষা করতে হবে। তবেই আমি লিচু বেচে পয়সা পাবো আর লোককেও সাহায্য করবো আর নিজেও ভালো খাবো। তাই টুনি এইভাবেই আবার বাড়ি ফিরে যায়। আর পরের দিন সকালবেলা লিচু গাছ থেকে পেড়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে যায়। তারপর কত দূর দূর থেকে সব পাখিরা এসে টুনি পাখির কাছ থেকে লিচু কিনে। আর তারপর সেই লিচু বেচে টুনি পাখির যা পয়সা হয়, আর টুনি পাখি সেই সব পয়সা দিয়ে একটা মস্ত বড় বাড়ি কিনে। আর বাড়ি কিনে সে খুব আনন্দ করে আরাম করে সেই বাসায় থাকতে লাগে। তবে বন্ধুরা, আপনারা এই গল্প থেকে কি শিখলেন? যে কখনো ভগবানের উপর থেকে বিশ্বাস হারাতে নেই, কারণ ঈশ্বরকে যে বিশ্বাস করে ঈশ্বর তার ভালোই করে।